গুড ইভিনিং বন্ধুরা। তো কালকে মকর সংক্রান্তি, তার জন্য আমি সাজ পিঠে বানাবো। তো আমি কিভাবে পিঠে বানাই চলো তোমরা সবাই দেখতে থাকো। প্রথমে এই চালের গুঁড়োটা নিলাম, তার মধ্যে একটু লবণ দেব। লবণ দেওয়ার পরে একটু গরম জল ঠান্ডা জল মিলিয়ে ওটাকে মাখবো। বেশ একটু নরম করে মেখে তারপরে চলো আমি উনুনে বানাবো। তো তোমরা দেখতে থাকো। মাখাটা এখনও রেডি হয়নি, একটু টাইম লাগবে এটা মাখতে। পুরোপুরি কমপ্লিট করে তোমরা দেখো কেমনভাবে মেখেছি আমি চালের গুঁড়োটা। একদম বেশি পাতলাও না বেশি গাঢ়ও না। তো উনানে এবারে শাঁসটা বসিয়ে দিয়ে একটুখানি তেল মাখিয়ে নিলাম, সাদা তেল। মাখানোর পরে এবার এক এক করে দেব। দেওয়ার পরে একটু ভাপে বসিয়ে তারপরে দেখতে হবে হয়েছে কি না, তারপরে আস্তে আস্তে করে তুলতে হবে। তো জানি না উঠবে কি না, এর আগে করেছিলাম উঠেছিল, এটাও নিশ্চয়ই উঠবে, দেখা যাক। হ্যাঁ, খুব সুন্দর উঠেছে। তো কে কে খাবে চলে আসো সাজ পিঠে। আর কাদের কাদের বাড়িতে হচ্ছে কমেন্টে জানিও। আমার বাড়িতে এটা প্রত্যেক বছরই হয়, খুব ভালো খায় আমাদের বাড়ির লোক এটা। আর আজকে অল্প করে বানাচ্ছি, আবার কালকে বানাবো। এর আগে একবার খাওয়া হয়ে গেছে। আমারও ভালো লাগে এটা, বেশি ভালো লাগে পাটিসাপটাটা। সেকেন্ড বার তুলছি, দেখো কত সুন্দর উঠছে। তা কিছু কিছু মানুষ বলে লেগে যায়, কিন্তু আমার লাগেনি। দুবার করে তিনবার করে করলাম, তো একবারও আটকে যায়নি। দেখো চাকুটা পড়ে গেল তুলতে গিয়ে। তখন বাজে রাত 10টা, আমি পিঠা বানাচ্ছি একা বসে বসে। আর একটা দিয়ে বন্ধ করে লাস্টের দিকে হচ্ছে এটা, একটু জল ছিটিয়ে দিলাম। আর লাস্টে দেখো কত সুন্দর হয়েছে, ফোলা ফোলা দুধে ভিজিয়েছি, কত সুন্দর, দেখেই লোভ লেগে যাচ্ছে। তো আমি তো খাচ্ছি, তোমরাও চলে আসো পিঠা খেতে। বাই।